একবার এক রাজা তার যুবক রাজপুত্রকে নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। রাজার দুশ্চিন্তার অন্যতম প্রধান কারণ হলো তার পুত্র পড়াশোনায় অমনোযোগী ছিল। তাই রাজা সিদ্ধান্ত নিলেন তার পুত্রকে বুদ্ধের কাছে পাঠাবেন। যুবক রাজপুত্র খুবই হতাশ ও অস্থিরতার মধ্যে ছিল। কখনো তার পড়াশোনা করতে মন চায় না। শাস্ত্রের জ্ঞান অর্জন করা তার কাছে খুবই কঠিন হয়ে পড়ে। তাই সে হতাশাগ্রস্ত হয়ে তার পিতাকে জানান যে পড়াশোনা করা তার কাছে একঘেয়েমি ও অপ্রয়োজনীয়। যুবকের কথা শুনে রাজা তখন ছেলেকে গৌতম বুদ্ধের কাছে পাঠান, যেন তিনি তার পুত্রকে মনোযোগী হওয়ার উপদেশ দেন। যুবকটি যখন গৌতম বুদ্ধের কাছে গিয়ে পৌঁছালেন, তখন গৌতম বুদ্ধ যুবককে আন্তরিকভাবে স্বাগত জানালেন। তিনি যুবককে তার সামনে বসতে বললেন এবং কিছুক্ষণ এক মনে চুপ করে থাকতে বললেন। কিছুক্ষণ পর গৌতম বুদ্ধ যুবকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো কিভাবে মনোযোগী হতে হয়? তখন মাথা নিচু করে যুবক বলল, গুরুদেব, আমি জানি না কিভাবে মনোযোগী হতে হয়। তখন গৌতম বুদ্ধ তাকে একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন। যুবকের সামনে জল ভর্তি ছোট্ট একটি কাচের গ্লাস দিয়ে বললেন, তুমি যদি এই গ্লাসের জলের মধ্যে এক টুকরো ময়লা ফেলে দিয়ে পরিষ্কার জল চাও, তাহলে সেটার থেকে পরিষ্কার জল পাওয়া কখনোই সম্ভব না। গৌতম বুদ্ধের কথা শুনে অবাক হয়ে যুবকটি গৌতম বুদ্ধের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিভাবে? তখন গৌতম বুদ্ধ বললেন, যদি তুমি জলের মধ্যে ময়লা রেখে পরিষ্কার জল পেতে চাও, তাহলে সবার আগে জলের মধ্যে পড়ে থাকা ময়লাকে সরিয়ে ফেলতে হবে। ঠিক তেমনি যদি তুমি মনোযোগী হয়ে পড়াশোনায় জ্ঞান অর্জন করতে চাও, তাহলে সবার আগে তোমার মনের ভেতরে থাকা দুশ্চিন্তা ও অস্থির ভাবনাকে দূরে সরাতে হবে। মনের মধ্যে যদি অস্থিরতা থাকে, তাহলে শুদ্ধ শিক্ষা কখনোই আসবে না। গৌতম বুদ্ধ যুবককে আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। তিনি বললেন, তুমি যখন মন থেকে কিছু করতে চাও, তখন তুমি সম্পূর্ণ মনোযোগ সহকারে সেই কাজটি করো। তোমার চিন্তা ভাবনা যেন এক জায়গায় স্থির থাকে। তাহলে তোমার পড়াশোনায় মনোযোগের অভাব হবে না এবং তুমি তোমার কাজে সফল হবে। এরপর গৌতম বুদ্ধ যুবককে আরও একটি গভীর উপদেশ দিলেন। তিনি বললেন, মনোযোগ কখনোই একদিনে অর্জন হয় না। মনোযোগ অর্জন করতে হলে শরীর চর্চার মতোই নিজেকে শান্ত রেখে ধৈর্য ধরে মনকে প্রশিক্ষণ করতে হয়। যেমন মনে করো, তুমি পথ চলার সময় যদি তোমার প্রথম পা ঠিকভাবে রাখতে না পারো, তাহলে দুই পা রাখার তোমার পক্ষে অসম্ভব হবে। তাই প্রথমে এক পা ঠিকভাবে রাখতে শেখো, তারপর দেখবে দুই পাই থাকবে। ঠিক তেমনি প্রথমে যে কোনো একটি বিষয়ের উপর মনোযোগ দিতে শেখো এবং তারপর অন্য যে কোনো কাজে মনোযোগ স্থির করতে পারবে।
এরপর গৌতম বুদ্ধ যুবককে একটি শিক্ষামূলক গল্প শোনালেন। গল্পটি এমন ছিল, এক গ্রামে অর্জুন নামের এক যুবক ছিল। অর্জুনের স্বপ্ন ছিল সে একজন দক্ষ তীরযোদ্ধা হবে। সে তার স্বপ্ন পূরণের জন্য একজন গুরুর কাছে তীর চালানো শিখতে গিয়েছিল। তখন গুরু অর্জুনকে বললেন, তুমি প্রথমে এক মনে পাখির চোখ লক্ষ্য করো, তারপর তুমি তীর ছুড়বে। একমাত্র পাখির চোখ ছাড়া আর অন্য কোনো কিছুই দেখার চেষ্টা করবে না। অর্জুনকে গুরু জিজ্ঞাসা করলেন, তুমি পাখির চোখ ছাড়া আর কি কোনো কিছু দেখতে পাচ্ছ? গুরুর কথা শুনে অর্জুন বলল, না গুরুদেব, আমি শুধুমাত্র পাখির চোখই দেখতে পাচ্ছি, তাছাড়া আর অন্য কোনো কিছুই দেখতে পাচ্ছি না। অর্জুনের কথা শুনে গুরু খুব খুশি হলেন এবং অর্জুনকে বললেন, তুমি যখন স্পষ্টভাবে তোমার লক্ষ্যের বাইরে আর অন্য কোনো কিছুই দেখতে পাবে না, ঠিক তখনই তুমি সফল হতে পারবে। গৌতম বুদ্ধ গল্পটি শেষ করে যুবককে মৃদু স্বরে বললেন, পড়াশোনায় ভালো ফল পেতে হলে ঠিক এমনই মনোযোগের প্রয়োজন। তুমি যদি পড়াশোনা করার সময় এক মনে পড়ায় মনোযোগ দাও এবং তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, তাহলেই তুমি সফলতা অর্জন করতে পারবে। পড়াশোনা করার সময় যদি অন্যদিকে মনোযোগ দাও, তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না। গৌতম বুদ্ধ তখন যুবককে আরও বললেন, এটা সব সময় মনে রাখবে, যে কোনো কাজ যদি আমরা মনের ভেতরে সঠিক স্থানে ফোকাস না রাখি, তাহলে সেটা অনেক সময় মনের কন্ট্রোল হারিয়ে ফেলবে। তাই মনোযোগ এবং একাগ্রতার উপর জোর দেওয়া উচিত। গল্পের শেষে গৌতম বুদ্ধ যুবককে আন্তরিকভাবে বললেন, যে কোনো মানুষ যদি পড়াশোনা মন থেকে করতে চায়, তাকে তার চিন্তাভাবনা এবং মনের অস্থিরতাকে দূর করার জন্য চেষ্টা করতে হবে। শুধুমাত্র পড়াশোনা করায় মনোযোগী হলেই হবে না। তোমার শরীরের বিশ্রাম, খাদ্য এবং ঘুমের দিকেও বিশেষভাবে মনোযোগ দিতে হবে। মনের শান্তি এবং শরীরের সুস্থতা একে অপরের পরিপূরক। যখন মনের মধ্যে শান্তি থাকবে, তখন পড়াশোনায়ও মন বসবে।